চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর বাসভবন ও সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকেলে কর্মসূচি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। গণভবনে এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সংঘাত এড়াতে আলোচনার জন্য গণভবনের দরজা খোলা। সরকারি আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলাম আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসার সুযোগ আর নেই। রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকারীরা। এদিন বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। রোববার সব ধরনের ভিসা সার্ভিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকার আমেরিকান দূতাবাস। একই সাথে আমেরিকার নাগরিকদের পরিষেবা সংক্রান্ত সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে তারা। শনিবার রাতে দূতাবাসের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। রোববার শুধু সীমিত কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়ে সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনের কাছে চিঠি পাঠিয়েছেন দ্বিদলীয় 22 আইন প্রণেতা। চিঠিতে বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। তেহরানে হামাসের শীর্ষ নেতাকে হত্যায় ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কঠোর প্রতিশোধের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ অবস্থায় উপসাগরীয় অঞ্চলে সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে আমেরিকা। পেন্টাগন জানিয়েছে, ইরানের সম্ভাব্য আক্রমণ মোকাবেলায় তারা প্রস্তুত। গ্রীষ্মকালীন ঝড়ের প্রভাবে উপড়ে পড়া গাছগুলো নিউ ইয়র্ক সিটিতে 1 মাসেরও বেশি সময় ধরে পড়ে আছে। গাছগুলো সরিয়ে নিতে 3 সপ্তাহে 1800-র বেশি ফোন দিয়েও কোনো ধরনের সমাধান পাননি বলে অভিযোগ বাসিন্দাদের। প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে 1-0 গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সংঘাতে জড়িয়ে পড়ে দুই দল। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।